যে আমি হয়তো এই সঙ্গীতের জগতেই আসবো। এই থিমের পুজোর পাশাপাশি যেমন সাবেকি পুজোটা কোথায় না হারিয়ে যাচ্ছে, ঠিক এই ডিজিটাল যুগে বসে আগেকার দিনে পুজোর সময় যে পুজোর গান, পুজোর সংখ্যা বই এইগুলো বেরোতো। বিভিন্ন নামি দামি শিল্পীদের বড় বড় অডিও ক্যাসেট কোম্পানি থেকে যেসব গান বেরোতো, যার আশায় প্রায় প্রচুর শ্রোতা বন্ধু বসে থাকতেন যে পুজোর সময় কোন শিল্পীর কোন গানটা বেরোবে, কিন্তু আজ তা প্রায় নেই বললেই চলে। তো এটার কারণটা কি? তবে থেকেই এই পুজোর গানের অবমূল্যায়ন শুরু হয়েছে, যবে থেকে কাছে টাকা থাকলেই গান গাওয়া যায়। সেই সময় কিন্তু খুব অল্প গান বেরোতো পুজোর সময়, এবং সেটা কোম্পানি দায়িত্ব নিয়ে বের করত। তার একটা আলাদা কোয়ালিটি ছিল, এবং প্রত্যেক বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে কবে এই গানগুলো আসবে, অনুরোধের আসর শুনবো। তখন তো এখন যেটা হয়ে গেছে আরও সমস্যা, সেটা হলো চাহিদার তুলনায় যোগানটা অনেক বেশি। মানে মোবাইলটা টিপলেই এত কোটি কোটি গান হাতে চলে আসছে, তখন ওই গানটা শোনার জন্যে সারা বছরের অপেক্ষা। ওই একটা শারদ সংখ্যা বেরোতো, সেইটা পাওয়ার জন্যে তাতে গানের কথাগুলো থাকতো, কথা সুর কার সেগুলো থাকতো, শিল্পীর ছবি দেওয়া। বেতার জগৎ বলে একটা বই ছিল তখন, বেতার এবং সেই ৭৮ RPM-এর রেকর্ড, এছাড়া তো অন্য কিছু ছিল না। কাজেই আমাদের হাঁ করে বসে থাকা, এবং সেগুলোর যে কোয়ালিটি ছিল। এখন সবচেয়ে সমস্যা যেটা হয়ে গেছে আমার মনে হয়, সেটা হলো গান খুঁজে নেওয়া। এত হাজার হাজার গান বেরোচ্ছে যে তার মধ্যে কোন গানটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয়, এই ভিড়ে কিন্তু ভালো গান হারিয়ে যাচ্ছে। এখন যে ভালো গান একেবারে হচ্ছে না, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। আমি তো দেখছি অনেক ভালো গান হচ্ছে, অনেক ভালো ভালো সুরকার গীতিকার এসছেন, ভালো শিল্পীরা এসছে, কাজেই ভালো গান হচ্ছে। আমি নিজে শুনছি তো, আমাকে পাঠাচ্ছে যখন, কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে না। আর তখন যেটা ছিল আমাদের মধ্যে রীতিমতো কী বলবো, একটা চ্যালেঞ্জের মতো ছিল যে ওই অনুরোধের আসরের দুটো সিটিং আমরা শুনবো, শুনে গানটা তুলে ফেলবো, তুলে গিয়ে কে শোনাতে পারে, এইরকম অসম্ভব একটা মজার জায়গা ছিল গান বাজনাটা।